আমরা জুলাই আগস্টের পরবর্তীতে একটা অন্যরকম একটা শিক্ষাঙ্গনে পরিবেশ চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম যে শিক্ষাঙ্গনে একটা ট্রান্সপারেন্সির একটা কালচার তৈরি হবে আর কি। কিন্তু আমরা কুয়েটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই কুয়েটের ভিসি শুরু থেকেই একটা দলকানা ভাব নিয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে তিনি নানা অবস্থান কর্মসূচি নিয়ে যাচ্ছে আর কি। তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দিয়েছেন, শিক্ষার্থীদেরকেও বহিষ্কার করেছেন, শিক্ষার্থীদেরকে হামলার শিকার করিয়েছেন, ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনী ঘুরতে দেন, শিক্ষার্থীদের জন্য হল শিক্ষাঙ্গন সবকিছু বন্ধ করে রেখেছেন আর কি। যার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা বাধ্য হয়ে এই কুয়েটের ভিসি পদত্যাগ দাবিতে আমরণ অনশনে বসেছে। কালকে রাত্রে শাহবাগও ব্লকেট করা হয়েছে। এটার পিছনে অবশ্যই একটা অদৃশ্য শক্তি কাজ করতেছে, যে অদৃশ্য শক্তির মাধ্যমে আসলে কুয়েট ভিসির একটা চুলও নড়তেছে না। শুধুমাত্র কুয়েট না, আজকে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে একটি জাগরণ তৈরি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য আমাদের ভাইয়েরা বোনেরা তারা অনশন করছেন। এক দফা দাবি ঘোষণা করা হয়েছে যে তারা কুয়েটের ভিসির পদত্যাগ চান। যারা আহত হয়েছিল আন্দোলনে, যারা আন্দোলনকৃত শিক্ষার্থী, তাদের নামে হচ্ছে মিথ্যা মামলা দেওয়া হলো, উপরে তাদেরকে হচ্ছে বহিষ্কৃত করা হলো প্রায় 20 থেকে 37 জন শিক্ষার্থীকে। যেমন করে জুলাই বিপ্লবের সময় আমরা রাজপথের মাধ্যমে আমরা আমাদের ছাত্র জনতার প্রত্যেকটা দাবি হাসিল করেছি, যেভাবে দাবি হাসিল করতে করতে আমরা শেষ অবধি এক দফা দাবি হাসিল করতে পেরেছি, তেমনভাবেই রাজপথের মাধ্যমে শাহবাগ ব্লকেটের মাধ্যমে দরকার হলে বাংলাদেশের প্রত্যেকটা মহাসড়ক অভিমুখ ব্লক করার মাধ্যমে আমরা কুয়েট ভিসিকে নামাবো। কিন্তু শিক্ষার্থীরা যেখানে মরতে বসেছে, কিন্তু তারপরে এই ভিসি পদত্যাগ করতে চাচ্ছে না। আসলে আমরা মনে করি এই যে কুয়েটে যে দলকানা ভিসি মাসুদ, তিনি আসলে একটা দালালি করছেন, দলকানা অন্ধভাবে হয়েছেন এবং একটা ফ্যাসিস্ট রূপে কুয়েটে মসনদে বসে রয়েছেন আর কি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুধুমাত্র কুয়েটের শিক্ষার্থীরা না, বাংলাদেশের শিক্ষার্থীরা চাচ্ছে যে তিনি এখান থেকে সরে যান, পদত্যাগ করুন। এরপরও তিনি কোন স্বার্থের জন্য ক্ষমতা আঁকড়ে ধরে বসে আছেন, আসলে এই ব্যাপারটা আমাদের কাছে প্রত্যাশিত নয়। আমাদের যে একটা ফেসিবাদের উত্থান ছিল, একটা এতদিন যে দীর্ঘ 17 বছর ফেসিস্ট সরকার ছিল, যেই কাজ যেভাবেই সে 17 বছর হচ্ছে ফেসিস্ট হয়েছিল, ঠিক সেমভাবে আমরা আরেকটি ফেসিবাদের উত্থানের পদধ্বনি শুনতে পাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে পোষ্যকোটা আন্দোলনের ভিতরে জাস্ট বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আন্দোলন করে এটা দাবি করতে পারছে, কিন্তু সেই জায়গায় এসে কুয়েটের মতো জায়গার ভিতরে কুয়েটের পুরো যত শিক্ষার্থী আছে সব শিক্ষার্থী মিলে শোডাউন দেওয়ার পর এটা হইতেছিল না। বিসিদের যে হচ্ছে সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেট সবার সভাপতি হচ্ছে এই কুয়েট বিসি। আমরা এখান থেকে দলীয় কোনো সম্পৃক্ততা আছে কিনা এখনো আমরা জানি না, কেন এখনো সরাতে পারতেছে না বা কেন তাকে এখনো সে পদত্যাগ করতে যাচ্ছে না। এমন কোনো অদৃশ্য শক্তি বাংলাদেশে কাজ করতে পারবে না, যেই অদৃশ্য শক্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় স্টেক জনগণের বিরুদ্ধে যে কাজ করতে পারবে। জনগণ যেহেতু বলছে কুয়েট ভিসির নামতে হবে, কুয়েট ভিসির নামতে হবে, এর কোনো বিকল্প নেই। পুরো শিক্ষার্থীরা তারা শুরুতে ভালোভাবে তাদের দাবিগুলো উত্থাপন করেছে, পরবর্তীতে আমরণ অনশনে গিয়েছে। এখন যদি এই শিক্ষার্থীদের বিক্ষোভ, তাদের মনে জমা ক্ষোভ যদি অপ্রত্যাশিত কোনো ঘটনা সৃষ্টি করে, তাহলে এই দায়ভার কে নিবে? এই ব্যাপারটা আসলে আমাদের কাছে স্পষ্ট নয়। আমরা জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কখনো এই ফ্যাসিস্ট কালচার, এই ফ্যাসিস্টের পুনরাবৃত্তি করতে চাই না। আমরা চাই না কোনো ভিসি এভাবে ফ্যাসিস্ট হয়ে উঠুক। যেই ফ্যাসিস্ট হতে যাবে কুয়েট ভিসির মতো, তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করে যাব। যতক্ষণ পর্যন্ত না এই কুয়েট ভিসি পদত্যাগ না করবে, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা কখনো এরকম ফ্যাসিস্ট কালচার বা এইসব ফ্যাসিস্ট লোকজন আরো নতুন করে তৈরি হতে দেবো না। আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি হচ্ছে, যদি সে পদত্যাগ না করে স্বেচ্ছায়, আমরা শিক্ষার্থীরা যারা আছে কুয়েটের শিক্ষার্থীদের পাশে থাকবো এবং যতক্ষণ পর্যন্ত না সে পদত্যাগ করবে অথবা তাকে বহিষ্কার করানো হবে, ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশে আমরা আন্দোলন চালিয়ে যাবো এবং কুয়েট শিক্ষার্থীদের অনশনকৃত যারা সব শিক্ষার্থী আছে তাদের পাশে থাকবো আমরা।